রকম নিয়ে লাগে, হয় টাকা পয়সা নিয়ে, না হয় পাখি জামা নিয়েও মারামারি করে, আছে না নাই? কয়েকদিন আগে এক মুসল্লি আমারে ফোন করে কয়, হুজুর আজকে দিচ্ছি কয়টা। আমি কইলাম কি লেগে দিচ্ছেন? হুজুর রিমোট লইয়া ঝগড়া হয়েছে। কি লইয়া? রিমোট বুঝেন তো? আমি কইলাম কাজটা ভালো করেন নাই, কারণ রিমোট নিয়ে ঝগড়া লাগবেন কেন? কয় হুজুর আমি চাই খবর দেহুম, আর হেতায় ওই যে কি বলে জীবন মানে জি বাংলা দেখবো। আপনাদের এলাকায় বোধহয় চ্যানেলগুলি নাই, থাকলে ভালো। এগুলি দেখলে ঈমান থাকবে? বলেন, কথা বলেন, থাকবে? কোরআনের মাহফিল চলবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আর আপনার ঘরে যে বাক্স আছে এটা 24 ঘন্টা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাখি জামার জন্য 7 জন আত্মহত্যা করছে। কথা ঠিক বললাম না বেশি বললাম? তো 7 জন যদি আত্মহত্যা করে পাখি জামার জন্য, আমি তো পাখি জামাকে দায়ী করি না, আমি দায়ী করি ওই চ্যানেলগুলিকে, যেই চ্যানেলগুলি পাখিকে বাংলাদেশে আমদানি করেছে। কথা ঠিক না বে ঠিক বলেন? 90% মুসলমানের দেশে আমাদের কলিজা আঘাত লাগে তখন, যেই দেশে জি বাংলা চলে, স্টার জলসা চলে, কিন্তু আমার 90% দেশে যখন ইসলামিক চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়, তখন মুসলমান হিসাবে আমাদের কলিজায় আঘাত লাগে। লাগে কি লাগে না? লাগে কি লাগে না বলে? একটা রিট হয়েছে কয়দিন আগে, জীবন মানে জি বাংলা, স্টার জলসা, এগুলির বিরুদ্ধে একটা হাইকোর্টে একটা রিট হয়েছে, হয় নাই? রিট তো হয় নাই, যেই বিচারপতির টেবিলে রিট হয়েছে ওই বিচারপতির মাইর খাওয়ার দশা হয়েছে। আপনারা বলবেন হুজুর রাষ্ট্রদ্রোহী কথা বলছেন। না, যেই বিচারপতির টেবিলে মামলা গেল, ওই বিচারপতির বউ যদি স্টার জলসার পাগল হয়, জি সিনেমার পাগল হয়, ওই বিচারপতির কি বুকের পাটায় সাহস আছে এই চ্যানেলগুলির বিরুদ্ধে রায় দিবে? কথা বলেন, পারবে? রায় দিয়া বাসায় গেলে কব তোর খবর আছে আজকে। কথা ঠিক না বে ঠিক? আমার দেশের নারীগুলিকে যদি ইসলামিক চ্যানেল 24 ঘন্টা দেখানো যেত, নারীরা কখনো রাস্তায় উলঙ্গ হয়ে নামতো না। কথা ঠিক না বেটি? আজকে নারীবাদীরা যারা নারী নারী করো, তোমরা কি একবারও দেখো না রাম আর বামেরা তোমাদেরকে পণ্য বানিয়ে দিয়েছে, তোমাদেরকে বানিয়েছে পণ্য বিক্রি করার মাধ্যম।